Assalamu alaikum. This is my first video on live. আসলে আমি আগে টুকটাক ভিডিও বানাইতাম, বাট ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। বাট এখন ট্রাই করব মোটামুটি টুকটাক বিষয় নিয়ে আলোচনা করার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আমার দৃষ্টিকোণ থেকে। আমি কোনো বড় শিক্ষিত মানুষও না, অথবা বুদ্ধিজীবীও না, অথবা ধরুন আমি একজন সাধারণ মানুষ। আমার তো পার্সোনাল একটা অপিনিয়ন আছে, তাই না? আমার পার্সোনাল একটা দৃষ্টিকোণ আছে। তো প্রত্যেকটা বিষয়ে একটা মানুষের আলাদা আলাদা কিছু দৃষ্টিকোণ থাকে, আলাদা আলাদা কিছু অপিনিয়ন থাকে, মতামত, অভিব্যক্তি থাকে। সেম আমাকে এরকম ধরে নিতে পারেন যে আমার বিষয়টা যে একদম এরকমই হতে হবে যে আমাকে কথা বলার জন্য বুদ্ধিজীবী হতে হবে, একদম হাই ক্লাস মাস্টার ক্লাস আমার থাকতে হবে, এরকম না। আমি একজন সাধারণ মানুষ, আমার সাধারণ যে দৃষ্টিকোণ সেটাই আমার। তো আমি এটা প্রকাশ করার যে স্বাধীনতা, এটা আমার আছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো টিট ফর ট্যাট। আমরা সাধারণ বাংলা যদি বলি তাহলে বিষয়টা দাঁড়ায় যে আপনি যদি কাউকে ইট মারেন, আপনাকে পাটকেল খেতে হবে। তো আমাদের জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা যতটুকু দেখতে পাই, অথবা একটা কথা আছে না, মানুষের লাইফে আপনি যা করবেন, আপনার লাইফে আপনি যতটুকু যার সাথে করবেন অন্যায়, সে অন্যায়ের প্রতিফলন আপনার বাস্তবিক যে জীবন, মৃত্যুর আগেই আপনি সেটা উপভোগ করবেন, আপনি সেটা ভোগ করবেন। ঠিক আছে? সো টিট ফর ট্যাট বলে একটা কথা আছে। আপনি যা করবেন, সৃষ্টিকর্তা আপনাকে সেম ওই জিনিসটাই ফিরিয়ে দিবে, এবং সেটা অবশ্যই ফিরিয়ে দিবেন। এবং এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি যা করছি সেটা ভোগ না করে চলে যাব ওপারে। নো, নো ওয়ে। আপনি যা করছেন সেটা অবশ্যই আপনি ফিডব্যাক পাবেনই আপনার লাইফে, জীবদ্দশায়, এবং অবশ্যই সেটা মৃত্যুর আগেই আপনাকে ভোগ করতে হবে। তো আমরা যখন চোখ কান খুলি, আমরা যখন দেখি আমাদের বর্তমান দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা জিনিসের আমরা দেখতে পাই যে টিট ফর ট্যাট। আপনি যা করছেন, বিগত দিনে আপনি যা করছেন, বিগত বছরগুলোতে আপনি যা করে আসছেন, সেটাই আপনার এখন পথের কাঁটা। আপনার আপনি যা করছেন সেটা আপনার ফিডব্যাক আপনি এখন পাচ্ছেন। সো আপনি যদি বিগত দিনে, বিগত বছরগুলাতে আপনি ভালো করছেন মানুষের সাথে, মানুষ সেটাকে মনে রেখেছে। মানুষ এত অবুঝ, এরকম গর্দভ না যে মানুষ মনে রাখে না। মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখে। প্রত্যেকটা জিনিস মানুষের স্মৃতির পাতায় মানুষের প্রত্যেকটা জিনিস থাকে, লেখা থাকে, স্ক্রিনশটের মতো স্ক্রিনশট হয়ে থাকে যে ও আমার সাথে কি করছে, এ আমার সাথে কি করছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের স্মৃতির পাতায় লেখা থাকে। তো মানুষ যদি দেখে যে আপনার ওই সময়টা, যদি আপনার ওই ছবিগুলো মানুষের চোখে ভেসে ওঠে যে আপনি কি কি করছিলেন, আপনি যদি ভালো করেন মানুষের সাথে, সেও আপনার সাথে ভালোই করবে। আর আপনি যদি খারাপ করেন, তাহলে বিশ্বাস করেন খুবই খারাপ, খুবই খারাপ হবে আপনার সাথে। এবং আপনি ফিডব্যাকটাও সেম ওই রকমই পাবেন যেরকম আপনি মানুষের সাথে করছিলেন। সো আজকে এই বিষয়গুলা আসলে আমরা কি বলবো, আমরা আসলে সরাসরি যা দেখতেছি সেটা, এবং আজকে আপনি আপনার সাথে যা হচ্ছে সেটা তো একটা ফয়সালা হয়ে গেছে যে আপনার সাথে এটাই হবে। বাট আপনাকে দেখে যারা শিখতেছে না, ঠিক আছে, আপনাকে দেখে যারা শিখতেছে না, তারাও কিন্তু ওই সময়টা ফেস করবে, ওই সময়টা আসবে। টুডে অর টুমরো ইট উইল কাম, ইট উইল কাম, ওকে, ইট উইল হ্যাপেন। আপনি যদি মনে করেন যে এটা হবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। যদি না হতো, তাহলে আপনার সামনে যে আপনার সামনে যে লোকটা অপমান অপদস্থ হচ্ছে, সে কিন্তু এটা হতো না, ফেস করতো না।
সে কিন্তু ওই সময় রাজা ছিল, বাট টুডে হি ইজ স্ল্যাব। ওকে, আপনি যদি মনে করেন আপনার সাথে এটা হবে না, তাহলে আপনি টোটালি রং। ওকে, ইউ হ্যাভ টু ফেস ইট। ইফ ইউ ডুইং টুডে, ইউ হ্যাভ টু ফেস ইট টুমোরো। সো বি কেয়ারফুল অ্যান্ড সময়ের সবচেয়ে সঠিক ব্যবহার করুন। সময়ের সবচেয়ে সঠিক ব্যবহারটা করতে শিখুন, তাহলে সময় আপনাকে খুব ভালো একটা ফিডব্যাক দিবে। মানুষের মানুষের জন্য কাজ করুন। মানুষের জন্য কাজ যদি নাও করতে পারেন, প্লিজ অ্যাটলিস্ট কারো ক্ষতি করবেন না, কারো ক্ষতি করার ট্রাই করবেন না, এবং এটা আপনার জন্য ভালো। এবং এই ভালো জিনিসটা যদি আপনি আজকে করেন, কালকে আপনি ভালো ফিডব্যাক পাবেন। আর আজকে যদি আপনি সেম ওয়েতে খারাপ কিছু করেন, তাহলে কাল আপনার জন্য খারাপ কিছু ওয়েট করবে। এটার দায়ভার কেউ নিবে না। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ।